বেরাদার বন্ধুগণ ভাই মুআজ্জাজ সামাইনে কেরাম, আসুন আপনার একটুখানি এগিয়ে যাই। বেরাদার পারবে না একটা আপনার বেরাদার 1100 টাকা দিতে, আর 7 নম্বরে আমি আপনাদের জীবনী শোনাবো বেরাদার। তবে এ হুর আজাদ হয়ে গেল। হুর বলেছিলেন, হুজুর যেহেতু আপনার কাছে চলে এসেছি, আমি আপনার জন্য একটা খুশির খবর দিতে চাই। কি বলো? বলছে, হুজুর আপনি যাবেন কারবালাতে, হুজুর আপনাকে আগে যেতে দেব না। আমি আপনার আশিক, আমি আপনার প্রেমিক। হুজুর আপনার আগে আমি কারবালায় গিয়ে শহীদ হয়ে যাব। সুবহানাল্লাহ। হুজুর আপনি আমাকে যেতে দিন। আকলে সুর, নারে তাকবীর, নারে রিসালাত। 86 টাকা আপনার আকলেসুর রহমান দিয়েছে। আল্লাহ ইনার দানকে কবুল করো, মনের আশা পূর্ণ করো, জিন্দেগির বালা মুসিবতকে দূর করো। তবে ভাই 786 জন্য আমি আপনাকে একজন কাছ থেকে চেয়েছি। 786 কে ভালোবেসে পারবেন একটা 1000 টাকা দিতে? 7 নম্বরে 6 জন হয়েছে ভাই, দোস্ত পারবেন না? একজনকে আমি শুধু দেখতে চাই। হে বেরাদার, এখানে অনেক আমার বাবা, অনেক আপনার টাকা দুনিয়ার বুকে আছে, অনেক পয়সা আছে, অনেক জমি জায়গা আছে। বেরাদার বন্ধুগণ ভাই, নবীর বেটি ফাতেমার চুলায় তো 3 দিন পর্যন্ত আগুন জ্বলতো না, তারপরও কোনো ভিখারিকে খালি হাতে ফেরায়নি। মা কে ছিলেন? নবীর বেটি। যে নবীর বেটি ফাতেমা ইমাম হাসান হুসেন তো একটা ইহুদির বাড়িতে রেখে বেরাদার একটা ফকিরকে বিদায় করেছিল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। পারবেন না? আপনার তো শোকেস ভরা কাপড়, আপনার বাড়িতে খাবার চাউল ডালের অভাব নাই, আপনি কি একবার পারবেন না মুসলমান ভাই একটা 1000 টাকা দিতে? খোদার খোদার ঘর মসজিদে আপনার নুরুল হক, নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নুরুল হক আপনার 7 নম্বরে 1000 টাকা দিলেন। আল্লাহ ইনার দানকে কবুল করো, মনের আশা পূর্ণ করো। আচ্ছা, জান্নাতের গেট কয়টা বলেন তো? কয়টা? হ্যাঁ, জানেন না? জান্নাতের গেট হলো 8টা। কয়টা? 8টা। আর চান্দা হয়েছে 7টা না? দেখেন এদিক থেকে আমার ছোট্ট ভাই দিয়েছেন আপনার 170। বেরাদার জান্নাতের গেট হলো আপনার 8টা। এই যে দেখেন আরেকজন ছোট্ট ভাই 100 টাকা। জান্নাতের গেট কয়টা? 8টা। এই 100 টাকা। সুবহানাল্লাহ। 8টা গেট। 1 নম্বর গেট দিয়ে গেল জান্নাতে যাব, 2 নম্বর গেট দিয়ে গেল জান্নাতে যাব, 3 নম্বর গেট দিয়ে গেল জান্নাতে যাব, 4 নম্বরে গেলে জান্নাতে যাব, 5 নম্বরে গেলেও জান্নাতে যাব, 6 নম্বরে গেলেও জান্নাতে যাব, 7 নম্বরে জান্নাতে যাব। কিন্তু নম্বর গেটটা কেন দিল? এই 8 নম্বর গেটে গেলে কি পাওয়া যাবে? 8 নম্বর গেটে গেলে আপনার সেখানে কে থাকবে? সেই জান্নাতে কে থাকবে? মুসলমান ভাই, 8 নম্বর জান্নাত দিয়ে যে ঢুকতে পায় সে ডাইরেক্ট আমার রাসূলুল্লাহর কাছে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, ডাইরেক্ট রাসূলুল্লাহর কাছে যায়। বেরাদার সে আপনার ভিতরে গেলে, বেরাদার সেই গেট দিয়ে গেলে সেখানে হাউজে কাউসার, বেরাদার পানি পান করা যায়। সে 8 নম্বর গেট দিয়ে গেলে হাউজে কাউসার পাবো। বেরাদার যে হাউজে কাউসারের পানি একবার পান করলে জিন্দেগিতে আর পিপাসা লাগবে না। দুধের থেকেও সাদা, আপনার মধুর থেকেও মিষ্টি। হে বেরাদার, ওই গেট দিয়ে গেলে বেরাদার ওই গেট দিয়ে যাবে
বেরাদার রাসূলুল্লাহ তো থাকবে, সাথে ইমাম হাসান হোসেন থাকবে, সাথে মা ফাতেমাও থাকবে, সাথে আপনার বেরাদার আপনার যেন সাহাবাগণেরা থাকবে, আবু বকর থাকবে, উমর থাকবে, এবং কি বেরাদার আপনার এক জায়গায় চেয়ার কুরসি লাগা হবে, যেখানে আপনার নবীর বিবিগণেরা থাকবে, এক জায়গায় অলির বিবিগণেরা থাকবে, এক জায়গায় অলিগণেরা থাকবে, এক জায়গায় আপনার বেরাদার বন্ধুগণ ভাই মুসলমান আপনার শুধু নেককার বান্দারা থাকবে, আর এক জায়গায় চেয়ার লাগা থাকবে, সেখানে শুধু রাসূলুল্লাহর হুসাইনের আশিকেরা থাকবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কি এটা 5780 নাজিমউদ্দিন। নারে তাকবীর, নারে রিসালাত। নাজিমউদ্দিন 5786 টাকার দাতা। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। ইনি বেরাদার অনেকক্ষণ পর ভেবে চিন্তা করে আপনার আসলেন দোস্ত। তবে এই 8 নম্বর জান্নাতে যাওয়ার জন্য 8 নম্বরে একটা 1000 টাকা কেউ দিতে পারবে? দোয়া হবে যে আমি 8 নম্বরে তারপর দোয়া করব, পারবেন না? এক এক করে সবাই শহীদ হয়, এক এক করে হতে হতে বারাদার, কেন ঘটনা অনেক আছে, আপনার কাসিম আছে, আব্বাস আছে, আলী আসগার আছে, আউন আছে, মোহাম্মদ আছে বারাদার। হযরত আলী নারে তাকবীর, নারে রিসালাত। হযরত আলী ভাই আমার 1000 টাকার জিন্দাবাদ। সুবহানাল্লাহ। 8 নম্বরে বেরাদার বন্ধুগণ ভাই দোয়াটা ইনশাআল্লাহ হবে। তবে মাকে ভালোবাসি আরেকজন যদি 9 নম্বরে একটা দিত তো আমি আপনার খুশি হই বেরাদার, দোয়াটা করে দেব। পারবেন না? একটা 9 নম্বরে বেরাদার, তারপর আপনার জীবনীটা আমি এগিয়ে নিয়ে যাব, চাই মায়ের তরফ থেকে হোক, ভাইয়ের তরফ থেকে হোক। পারবেন 9 নম্বরে একটা দিতে? সুবহানাল্লাহ। আপনার দুটো আমি ছন্দ পড়ছি, আশা করছি নিশ্চয় একজন মাকে ভালোবেসে আপনার চলে আসবে। কবি বলতেছে, কি বলতেছে? ওগো আকাশে ভরা চন্দ্র তারা, আকাশে ভরা চন্দ্র তারা, দেখিয়া তো হারা। সুবহানাল্লাহ। এলো মা আমিনার প্যারো, এলো মা আমিনার প্যারো, এলো মা আমিনার প্যারো, এলো মা আমিনার প্যারো। আকাশে বোড়া চন্দ্র তারা, আকাশে বোড়া চন্দ্র তারা, দেখিয়া তো হারা। লুৎফর ভাই আমার এই দেখেন 9 নম্বরে 1000 টাকা নগদ দিয়েছেন। সুবহানাল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার। রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। হয়েছে 9। 500 হযরত 500 নগদ দিয়েছে, 500 বাকি, 9টা হয়েছে বেরাদার। কিন্তু যদি জোড়াটা হয়ে যেত তো ভালো হয়ে যেত। কেন যে আপনার এটা হবে আপনার 10, আর যে দিবে নম্বর 10 তার জিন্দেগিতে আল্লাহ করবে না লস। ভাই এই খোদার ঘরে মসজিদের জন্য 10 নম্বরটা দিয়ে দিবেন, আর আমার থাকবে না কোনো উপায়। আপনাকে কি বলে নেব দোস্ত? যত বলার ছিল আপনার হয়ে গেল। পারবেন একটা 10 নম্বরে আপনার বেরাদার এ আল্লাহর ঘর মসজিদের জন্য, আশা করছি সেটাও হবে। আমি ছন্দটা পড়ছি, কবি বলতেছি, আকাশে ভরা চন্দ্র তারা, দেখিয়া তো হারা। এলো মা আমিনার প্যারা, এলো মা আমিনার প্যারা। আর আল্লাহ তাআলা রহম করে পাঠালেন জগতে, আরে আল্লাহ তাকে রহম করে পাঠালেন জগতে। আর জান্নাতের মন চাবি দিলেন তাহার হাতেতে, আর জান্নাতের মন চাবি দিলেন তাহার হাতেতে। আর তুই জগতে বাদশা নবী, তুই জগতে বাদশা নবী, হলো সবর সহারা। এলো মা আমিনার প্যারা, এলো মা আমিনার প্যারা। নাম কি ভাই? শাহিন।
শাহিন আক্তার ভাই দেখেন 10 নম্বরই আপনার দিয়ে যায় আল্লাহ তাআলা এ দিয়েছেন আল্লাহ দোষ জিন্দেগিতে যেন না হয় লস, কিন্তু ভাই দিয়েছে 10 আপনার বেরাদার, কিন্তু আপনি আমি গৌসে পাকের 11 শরীফ মানাই 11 নম্বরে যদি দিয়ে দেন তো এটা হয় ভালো হয়। কত দিয়েছে? এ ভাই 1000 দিয়েছে। মানুষ কি বেশি দেয়? সুবহানাল্লাহ। 11 শরীফের নামে একজন দিতে পারবেন না? আশা করছি এটা হয়ে যাবে, এটাই তো শেষ নাকি? 11 শরীফের নামে একটা দিয়ে দেন ভাই। আমি আপনার জীবনী ক্ষণে গিয়ে যায়, এক এক করে আপনার শহীদ হতে লাগলো। ইনি আপনার শহীদ হয়ে গেলেন হুর, তারপর ছিলেন ওয়াহাব বিন আব্দুল্লাহ কালবি বেরাদার, এ অনেক লম্বা, ইনিও শহীদ হয়ে গেল। এক এক করে সবাই শহীদ হয়ে যায়। যাওয়ার পর বেরাদার হঠাৎ করে তার বোন জাইনাব যেন ভাইয়ের কাছে চলে এসেছে। আসার পর বলেছিলেন, ভাই আমি একটা কথা বলতে চাই। বোনকে বলছে, বোন বলো তুমি আমাকে এমন কি বলতে চাচ্ছ, বলো রে বোন। বলে, ভাই আমার রাসূল পাক বলেছে কি, যখন তোমাদের কাছে বিপদ আসবে, দুনিয়ার বুকে কারো কাছে বিপদ আসবে, তখন তোমরা দান করবে, খয়রাত করবে, সাদকা করবে। ও ভাই, কিন্তু আমরা এখন দান করব তো কি করব বলো? আমাদের খেমাতে আজ 3 দিন হলো পানি পর্যন্ত নাই, আমরা পানি পর্যন্ত খেতে পারি না, আমাদের বাচ্চা বাচ্চা শুকিয়ে আছে রে ভাই। ভাই হুসাইন, আমি তোমায় একটা কথা বলতে চাই। হুসাইন বলেছিলেন, বোন রে তবে তুমি কি বলতে চাও একবার বলো। বলেছেন, ভাই আমি জানি আমাদের খিমাতে কিছু নাই দান সাদকা করার, তাই আমার মন জেগেছে, আমার মনটা ভেবেছে আমি আমার 2টা কলিজার টুকরা আওনার মুহাম্মদকে আমি কারবালায় সাদকা করে দিতে চাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ও ভাই তুমি না বলবে না? বেরাদার কথাটা শুনে যেন ইমাম হোসেনের কলিজা কাঁপতে লাগলো। ইমাম হোসেন বলেছেন, বোন না রে না না, আমি তোমায় ইজাজত দিতে পারি না। এরা আপনার মেহমান রূপে এসেছিল, এরা ভেবেছিল মামুর সাথে যাব, কিছু ভালো মন্দ খেতে পাবো, আপনার ঘুরবো, তাফরি করব। কিন্তু বোন আজ থেকে কয়েকদিন হয়ে গেল, আজ 3 দিন ধরে আমরা তাকে খেতেও দিতে পারছি না। এ বোন জাইনাব, না বোন না, আমি তাদেরকে সেখানে পাঠাবো না, আমি তাদেরকে ইজাজত দেব না। মা কাকুতি মিনতি করতেছে রে ভাই, বেরাদার কাকুতি মিনতি করে যায়। হঠাৎ করে হয়েছেন কি, বাচ্চা 2টা শুনে ফেলছে, আমার মা আবদার করছে মামুর কাছে। ছোট ছোট বাচ্চা, 8 বছর 10 বছর বয়স ছিল। বাচ্চা 2টা দুজন 2টা তলোয়ার হাতে নিয়ে মামুর কাছে চলে এসেছে। বেরাদারেরা যে তুষের খোদার শের ছিল, আওলাদে রাসূল ছিল, মামুর কাছে এসে বলেছেন, মামু দেখো না আমরা তলোয়ার নিয়ে দাঁড়িয়ে গেছি। মামু এটা ভাবো না, আমরা 3 দিন ধরে পিপাসায় ক্লান্ত আছি। মামু গো, আপনি আমাদের একবার শুধু ইজাজত দেন,
মামু খোদার কসম আপনাকে আর কারবালা যেতে হবে না, আমরা দুবাই 22,000-কে জাহান্নামে পাঠিয়ে দেব। সুবহানাল্লাহ। বেরাদার বন্ধুগণ ভাই, ইমাম হোসেনের একটাই কথা, না না আমি আপনার ইজাজত দেব না, আমি যেতে দেব না, পাঠাবো না। বাবাজি বন্ধুগণ, ফাতেমা বারবার আবদার করতেছি, তারপরও মানে না, তারপরও কথা শুনে না। এমনি সময় হলো কি, আপনার ফাতেমার বেটি হযরতে যায়েনব যখন বারবার বলার পরও শুনে না, আপনার ফাতেমার বেটি যায়েনব তখন বলেছিলেন, ভাই আজ তুমি ইজাজত দিচ্ছ না রে, বল যখন হাসরের ময়দান হবে সেখানে আমার নানা মুস্তাফা থাকবে, সেখানে আমার নানা থাকবে, আমার আব্বা আলী শেরে খোদা থাকবে, আরো বয়স্কারও লোকেরা থাকবে, এবং কি সেখানে আমার মা ফাতেমাও থাকবে। আমার মা ফাতেমা বলবে, বেটি বল, বেটি বল, তুই আমার বেটা হুসাইনের জন্য কারবালায় কি করেছিস? এ ভাই হুসাইন রে, আমি সেই দিন কিছু বলতে পারবো না, আমি সেই দিন আমার মুখ আপনার চালাতে পারবো না, আমি নানার সামনে শর্মিন্দা হয়ে যাব, আমি নানার সামনে। একটা সময় আছে, বুঝলেন? আপনাদের সেই না এরকম ডিস্টার্ব করলে কি জলসা হবে না, আপনাদের কিছু হবে, বুঝেন? আরে আমি দাঁড়াবো তখন আপনি আসেন না। দরুদ পড়ো, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। আপনারা খারাপ মনে করতে পারেন, কথা হলো কি দেখেন, এবার আমি যে সুর নিয়ে আপনার, সেটা আমার ক্ষেত্রে শুধু বলছি না, যেই সুর আপনার দিচ্ছিলাম দ্বিতীয়বার ওই সুর আনবো, আসবে না, বুঝলেন কিনা? সব সময় একই আসে, এই জন্য একটা সিস্টেম আছে দেওয়ার, রাগ করবেন না। যাই হোক, নামটা কি বলছিলেন? নারুল আলী 1000। নারে তাকবীর, আল্লাহু আকবার। একটু জোরে বলুন, নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে রিসালাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউস, নারুল হক জিন্দাবাদ। 1000 টাকার দাতা জিন্দাবাদ। কয় নম্বর হলো? কই 12 হয়নি, 11 হয়েছে। 11 শরীফের নামে চেয়েছিলাম, 11 হয়েছে নাকি? তো আমরা কিন্তু 12 ওয়ালা, হ্যাঁ না? 12 ওয়ালা। ছোট্ট ভাই আরো 200 টাকা দেয়, আল্লাহ এনারও দানকে কবুল করো। আমরা 12 ওয়ালা নাকি? জি। কেন? যে আমরা রাসূলুল্লাহর 12 রবিউল আউয়াল মানাই। জি জি, বেশক। আপনি আমি যে রাসূলুল্লাহর জশ্ন মানাই, একজনকে আমি 12 নম্বরে দেখতে চাই যে আমি জশ্ন মানাই। এটা শুধু দেখব, যদি হন যে আমি রাসূলের প্রেমিক, আমি জশ্ন মানাই, রাসূলুল্লাহর মিলাদ মানাই, রাসূলুল্লাহর সুন্নত মানি, রাসূলুল্লাহর জন্ম দিবস পালন করি, যদি করেন, একজনকে আর দেখছি। ব্রাদার কে আছেন? একটা লোক শুধু রাসূলের আশিক, রাসূলের প্রেমিক। আপনার কবি বলছে, শুনছি সবার মুখেতে
আসবে নবী দুনিয়াতে শুনছে সবার মুখেতে আসবে নবী দুনিয়াতে শুনছে সবার মুখেতে আসবে নবী দুনিয়াতে গুনাহগার উম্মতের মায়ায় গুনাহগার উম্মতের মায়ায় গুনাহগার উম্মতের মায়ায় নবীকে ভালোবেসে জান্নাতে যাবে তাসে নবীকে ভালোবাসে জান্নাতে যাবে হেসে যদি সে কালেমা পড়ে না যদি সে কালেমা পড়ে না শুনছি সবার মুখেতে আসবে নবী দুনিয়াতে শুনছি সবার মুখেতে আসবে নবী দুনিয়াতে গুনাহগার উম্মতের মায়ায় নবীকে ভালোবেসে জান্নাতে যাবে হেসে নবীকে ভালোবেসে জান্নাতে যাবে হেসে যদি সে কালিমা পড়ে নাই 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 কাকুর সাবধান হোসেন নারে তাকবীর নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ সাবধান হোসেন জিন্দাবাদ 1000 টাকার দাতা সুবহানাল্লাহ 12 নম্বরে দান করেছি বেরাদার তবে যেহেতু 12 হয়ে গেছি বেরাদার একটা শুধু আর নেব কেন বেজরাটা হয়ে গেলে আমি আপনার দোয়াটা করে দেব 13 নম্বরে একজন দিয়ে দেন কেন খোদার ঘরের জন্য আপনি দেবেন আল্লাহ এক এই জন্য একটা যেন বেশি হয়ে থাকে বেরাদার বেরাদার আপনার 13 নম্বরে একজনকে দেখতে চাই এই যে দেখেন 13 নম্বরে আরো দুটো আপনার দিন সুবহানাল্লাহ এই 13 নম্বরে আপনার আমার একজন মা নগদ আপনার 1020 টাকা করেছেন দান আল্লাহ আপনার তার দানকে কবুল করো ভাই যেহেতু 13টা হয়ে গেছে জোড়াটা হয়ে যাওয়াটাই ভালো নাকি 20টা জমি আরেকটা দিয়ে দেন হ্যাঁ আরেকটা দিয়ে দেন বাস তারপর আমি জীবনী ইনশাআল্লাহ আপনাদের শোনাবো ইমাম হোসেনের কাছে আপনার ডাইরেক্ট চলে যাব ইমাম হোসেন কিভাবে শহীদ হলেন বারাদার তার ঘটনা ইনশাআল্লাহ শোনাবো দোস্ত একবার আরো জোরে সোরে হাত তুলে বলুন তো ইয়া রাসূলুল্লাহ যদি ঘুম লাগেনি তাহলে একবার বলুন সুবহানাল্লাহ শুনছি সবার মুখেতে আসবে নবী দুনিয়াতে গুনাহগার উম্মতের মায়ায় নবীকে ভালোবেসে জান্নাতে যাবে হেসে নবীকে ভালোবেসে জান্নাতে যাবে হেসে যদি সে কালেমা পড়ে নাই 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 কাকর আরে পাথর মোর নবীকে এত ভালোবাসি তো বৃক্ষ 600 টাকা লিখতে বলছি আপনাদের 1100 টাকা 500 টাকা নগদ নারে তাকবীর নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ একজন মা আমার দান করেছে আল্লাহ এনার দানকে কবুল করো জোরে বলুন আরেকবার সুবহানাল্লাহ কাকর আরে পাথর মোর নবীকে এত ভালোবাসি তো বৃক্ষ একই দৃশ্য মোর নবীর কথা শুনে হাঁটিত বলছে আকাশের চাঁদ আমার নবী মুহাম্মদ বলছে আকাশের চাঁদ আমার নবী মুহাম্মদ এ নবীর জোড়া লাগি হয় আছে যত পায়ম্বার ইনি সবার সরদার আছে যত পায়ম্বার ইনি সবার সরদার যে দেখে সে জান্নাতে যায় যে দেখে সে জান্নাতে যায় শুনছি সবার মুখেতে আসবেন নবী দুনিয়াতে শুনছি সবার মুখেতে আসবেন নবী দুনিয়াতে গুনাহগার উম্মতের মায়া
নাই নবীকে ভালোবেসে জান্নাতে যাবে হেসে যদি সে কালিমা পড়ে না। সুবহানাল্লাহ। কটা হয়েছে ভাই? 14টা। হযরত বলেছে 14টা হয়ে গেছে, এখানে একজন মা দিয়ে গেল 14। বারাদার, যেহেতু 14টা হয়েছে 15টা হবে। কেন যে আপনি আমি যে কোনো আপনার 15টা কিন্তু মানুষের মুখে বেশি বার হয়, তাই কি না? 15 নম্বরে একটা দিয়ে দিন, আমি আপনার জীবনীটা নিয়ে যাচ্ছি। মা খালাদেরকেও বলবো, মা একটা লক্ষ্মীর ভান্ডার তো দিবেন, বেশি তো দেবেন না। মা আসুন, আমি জীবনী নিয়ে যাচ্ছি, কবি জীবনীর দিকে যাচ্ছি। আপনার ইমাম হুসাইনের কাছে তার বোন আবদার করতেছে। কি করছে? বারবার কাকুতি মিনতি করছেন আর বলছেন, ভাই আমি তোমায় একটা কথা বলি রে, যদি হাসরের ময়দান হবে একবার বলো আমি কেমন করে আমার মুখটা দেখাবো। আমি আপনার সেদিন মা যদি জিজ্ঞেস করে, বেটি রে তুই বল, তুই এমন আমার বেটার জন্য কি করেছিস একবার বল। এ বেটি, আমার বেটার জন্য তুমি কারবালার ময়দানে কি করেছিলে বল। ভাই সেদিন আমি আপনার বলতে পারবো না। মুসলমান ফাতেমা বলেছিলেন, ভাই আমি তাই বলতে চাই, আমার আনার মোহাম্মদকে কারবালাতে শহীদ করিয়ে দেব। আবার আনার মোহাম্মদ কারবালায় শহীদ হয়ে যাবে। আর সেই দিন আমার মা ফাতেমা যদি জিজ্ঞেস করে, বেটি কি করেছিলে বল, আমি সেই দিন বলবো, ভগবান আমি সেই দিন তোমার হুসাইনের মুহাব্বতে আমার দুই কলিজার টুকরাকে কাটিয়ে দিয়েছিলাম। আমি সেই দিন আমার দুই কলিজার টুকরাকে আমি কারবালায় পাঠিয়ে দিয়েছিলাম। আমি আপনার তাদেরকে জালিমদের সাথে পাঠিয়ে দিয়েছিলাম, শহীদ করিয়ে দিয়েছি। মা আমিও একজন শহীদের মা। জোরে বলুন সুবহানাল্লাহ। দোস্ত বন্ধুগণ ভাই, আপনারে বলতে নাই, তারপর হুসাইনে এজাজত দিচ্ছেন না মুসলমান ভাই। এবার আদার যখন এজাজত দেয় না, তারপর হলো কি, শেষে আপনার ফাতেমা দেখছে আমার ভাই তো আমাকে কোনো মতে এজাজত দেয় না। আপনার ভাইকে বলছে, বাইরে আমি তোমাকে ফাতেমার চাদরের ওয়াস্তা দিচ্ছি, আমি আমার মায়ের ওয়াস্তা দিয়ে বলছি, ভাই তুই আপনার এজাজত দে, আমার দুই কলিজার টুকরাকে যেতে দে। ভাই যখন শেষ পর্যন্ত মায়ের আপনার বেলাদার ওয়াদা দিল, মায়ের চাদরের ওয়াস্তা দিল, বেলাদার বাধ্য হয়ে মজবুর হয়ে শেষ পর্যন্ত এজাজত দিয়েছিল। এজাজতটা পেতে নাই, সঙ্গে সঙ্গে দৌড়াতে দৌড়াতে খিমাতে যায়। খিমার মধ্যে যাওয়ার পরে কি করেছিলেন মুসলমান ভাই, দুটি ছেলেকে সুন্দর করে সাজায়, দুটি ছেলের মাথায় পাগড়ি বেঁধে দেয়। আনার মুহাম্মদকে সুন্দর করে সাজাচ্ছিল, আতর লাগিয়ে দিচ্ছিল, সেন খুশবু লাগিয়ে দিচ্ছিল। যখন আপনার সুন্দর করে সাজাচ্ছিল, ওদিক থেকে হুসেনের বিবিগণেরা বলছিল, জয়নাব এ জয়নাব বলো তুমি তোমার বেটা দুটাকে কেন এমন ভাবে সাজাচ্ছ, এদেরকে সাজাচ্ছ কেন, কিসের সাজগুজ করতেছ একবার বলো। জয়নাব সেদিন বলেছিলেন, ভাবিরা আমি আমার আনার মুহাম্মদকে জান্নাতের দুলহা সাজাচ্ছি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কি সাজাচ্ছে? জান্নাতের
দুলহা সাজাচ্ছে বেরাদার, এই সুন্দর করে সাজায়, সাজার পরে আবার কি করছেন, দুটি বাচ্চাকে রওনা করছেন। এই দুটি বাচ্চা চলতেছে, মা আবার ডাকছে আর বলতেছে, লাল এ বেটা আন, হে বেটা মুহাম্মদ, আমাকে মাফ করে দিস বেটা, আমাকে ক্ষমা করে দিস। আমি মা হয়ে তোদের জালেমদের কাছে পাঠালাম, আমি মা হয়ে তোদেরকে আমি সেখানে বাধ্য হয়ে পাঠিয়েছি। লাল আমার, আর আমার যে কোনো উপায় নাই, আমাকে যে শহীদের মা হতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। দোস্ত বন্ধুগণ ভাই, দু বেটা আবার যায়, এমন লাগতেছে মনে হয় আকাশের চাঁদ নেমে এসেছে। জোরে বলো। আবার মা জাইনাব আপনার ডাকছে আর বলতেছে, বেটারে একবার আমার দিকে তাকা, আমি তোমার মা, একটু জন্মের মতো, একটু শেষবারের মতন দেখতে চাই, তোমাদের দুবাইয়ের সৌন্দর্য চেহারা দেখতে চাই। বেরাদার আবার দুটি বাচ্চা যেন বেরাদার মায়ের দিকে তাকায়, মা বাচ্চার দিকে তাকায়। হে মুসলমান ভাই, কে ছিলেন এর আগে, কত সবর করেছিলেন তারা, একটু দেখুন না। হে মুসলমান, আপনার বলছেন লাল আমাকে মাফ করে দিস, ক্ষমা করে দিস। আবার জাইনব বলছেন, লাল যা বেটা যা, দেরি করিও না। কেন, যদি তোমরা দাঁড়িয়ে থাকো, তোমাদের চেহারা দেখে আবার আমার ভাই হুসাইন তোদের বাধা দিয়ে দিতে পারে রে। যারে আমার লাল যা, চলে যা, তাড়াতাড়ি চলে যা। তবে বেটা শোনো, আমি তোদেরকে একটা কথা বলছি রে বেটা, আমি মা হয়ে আমি তোদেরকে পানি পান করাতে পারিনি, তবে ওয়াদা করছি নানার কাছ থেকে হাউজে কাউসারের পানি পান করাবো। আমি নানার কাছ থেকে বেটা তোদের হাউজে কাউসারের পানি পান করাবো মুসলমান। এ বলে তারা দুজন আপনার যেন হয়ে গেল রওয়ানা, চললেন মুসলমান। আওনার মোহাম্মদকে যখন যায়, আমরা বিন সাদ দেখতে পাই, এবার হোসাইন তো ছোট ছোট দুটি বাচ্চাকে পাঠিয়েছে, আপনার তার কাছে কি যুদ্ধ শেষ হয়ে গেছে। হে মুসলমান, তবে আমরা বিন সাদ আপনার সীমার এরা কি করেছিল, এই শেরে খোদার শের দুটাকে বেরাদার লোভ দিয়েছিল। লোভ কি লোভ দিয়েছিল, বলেছিল এ আনে মোহাম্মদ শোনো, তোমরা ছোট ছোট বাচ্চা, আজ 3 দিন হয়ে গেল তোদেরকে পানি দিতে পারলো না, তোদেরকে খেতে দিতে পারেনি, তোদেরকে এক বুন পানিও দেয়নি। তোমরা এক কাজ করো, তোমার মামুজানকে ভুলে গিয়ে, মাকে ভুলে গিয়ে তোমরা আমাদের কাছে চলে আসো। বড় হবে তোদেরকে গভর্নরে পদ দেব, তোদেরকে অনেক টাকা পয়সা দেব, তোদেরকে পানি দেব, তোদেরকে খেতে দিব, তোদেরকে আমরা আপনার কোনো অভাব দেব না। তোমরা চলে আসো, চলে আসো আমাদের দলে। হে মুসলমান, এরা কে ছিল? আওলাদে রাসূল ছিল, নবী বাগের ফুল, শেরে খোদার শের। দুটি কচি ফুল বলেছিল আমরা বিন সাদ, এটা ভাবিস না আমরা পানির জন্য এসেছি, এটা ভাবিস না আমরা খাবারের জন্য এসেছি, আমরা তো দুভাই এসেছি যুদ্ধ করার জন্য। যুদ্ধ রে, আমরা পানির জন্য আসিনি, পানি তো আমার দয়ার নবী মুস্তাফা আমাদের জন্য রেডি করে রেখেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনার আমাদের বাচ্চা হলে ছুটে যেত, কিন্তু কোরা কে ছিল? মুসলমান। এরা যুদ্ধ করতে চায়, আমরা বিন সাদ যুদ্ধ পাঠাই, কিন্তু কোন যুদ্ধ আসে না।
কেন আসে না? যত ছোট ছোট বাচ্চার সাথে আমরা যাব, এটা হতে পারে না। আমরা অত বড় যোদ্ধা, বাচ্চাদের সাথে যাব না। আরো কাউকে বলে কেউ আসতে চায় না। শেষ পর্যন্ত যখন কেউ আসছিল না, আওনার মোহাম্মদ দুই বাচ্চা যেন 22,000 সৈন্যর মাঝখানে ঢুকে গিয়েছে। জোরে বলো। সে জায়গায় গিয়ে দুটি বাচ্চা মুসলমান তলোয়ার চালাচ্ছিল, ছুরি চালাচ্ছিল, কারো হাত কাটছিল, কারো পা কাটছিল, কারো গলা কাটছিল, কারো পিঠ ফেটে ফাটছিল। মুসলমান এমন এরা চলছিল। বেরাদার বন্ধুগণ ভাই, তারা যেন সবাই তাদের কাছ থেকে পালায়, জান বাঁচায় আর পালায়। এরা এত তেজ ছিল, থাকবে না কেন? শেরে খোদার শের ছিল, নবী বাগের ফুল ছিল। বেরাদার তার সামনে কেউ আসতে পারছিলেন না। কিন্তু 22,000 কোথায় আর ছোট ছোট বাচ্চা কোথায়? হে মুসলমান, ছোট তো আছে, সাথে 3 দিন হয়ে গেল, এক বুন পানি পর্যন্ত নাই, মুখে এক বুন পানিও দিতে পারে না, একটা দানা ভাত আপনার মুখে যায় না। এ মা খালা, আপনি আমি রমজান মাসে রোজা রাখি তো আপনার বুক ধড়পড় করে, আপনি আমি আপনার সহ্য করতে পারি না, আপনার আমার সহ্য হয় না। আপনি আমি ইফতারের সময় কত ইন্তজাম করি, কত সুন্দর সুন্দর খাবার সামনে রাখি রে মা, কিন্তু ওরা 3 দিন 3 রাত্রি আবার পানিও পায়নি, দানাও পায়নি, খাবার পায়নি। কেমন করে তারা সহ্য করেছিল মা? আর কতক্ষণ চলবে একবার বলো না? আর যে চলতে পারে না। শেষ পর্যন্ত জালিমেরা এই বাচ্চা দুটাকে বার করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছিলেন, মাথা আলাদা করে দিয়েছিল। সকলে বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাচ্চা দুটাকে কেটে ফেলে দিলেন। তারা আবার আওয়াজ দিচ্ছে, হুসাইন তুমি নিয়ে যাও তোমার আপনার 2 ফুলকে। বারাদার ইমাম হোসেন আসে, আসার পর বুকের উপর উঠায়, উঠার পর মোহাম্মদ তার আওনার মোহাম্মদকে নিয়ে যায়। নিয়ে গিয়ে বোনকে ডেকে বলছে, বোন এই যে দেখ বোন, তোমার 2 বেটা আনার মোহাম্মদ মুসলমান ভাই বোন আপনার তখন তো পাঠিয়েছিলেন কিভাবে? ভাইয়ের মোহাব্বতে 2 কলিজার টুকরাকে পাঠিয়ে দিয়েছিলেন। এখন দেখছে বাচ্চা দুটা রক্তে লালে লাল হয়ে গেছে। বাচ্চা দুটাকে আপনার নিয়েছে, একজনকে ডান দিকে আর একজনকে বাম দিকে নিয়ে মাঝখানে যায়নাব ধরে বসে এবং কি শুয়েও গিয়েছিল আর এমন কেঁদেছিল। বেরাদার তখন তো মা ভাইয়ের মোহাব্বতে পাঠিয়েছিলেন, আর এখন মায়ের মামতা জেগে উঠেছে, আর মা যেন সহ্য করতে পারে না। আসলে মা তো মা হয় নাকি? মা তো মা হয়। মা সন্তানকে কোনো সময় ভুলে না। সন্তান ভুলে যেতে পারে, বেটা ভুলে যেতে পারে, বেটি ভুলে যেতে পারে, কিন্তু মা বেটাকে বেটিকে ভুলে না। কেন বেরাদার? এই মা আপনাকে আমাকে আপনার গর্ভে রেখে, পেটে রেখে আপনার জন্য অনেক কিছু পাবন্দি করেছে, যেটা আপনার খেতে মন করেছে ও চিন্তা ভাবনা করে খেয়েছে। আপনার যেখানে যাওয়া আপনার দরকার ছিল, আপনার জন্য সেখানে যায়নি। অনেক কষ্ট করেছে, জ্বর হয়েছে, তারপরও একটা ট্যাবলেট খায়নি। মুসলমান ভাই, এ তো মা আপনাকে আমাকে আপনার 10 মাস 10 দিন গর্ভেতে রাখে। বেরাদার অত কষ্ট করে
এবং কি শরীয়ত এটা বলে, মা আপনার যখন বাচ্চাকে জন্ম দেয়, জন্মের সময় যে কষ্টটা হয় ওই সময়, তাই বলতেছি যদি কেউ আপনার জন্মের সময় চিৎকার করে আওয়াজ করে, তো আপনার জন্মের আওয়াজটা একটা হজের সওয়াব দেওয়া হচ্ছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এ মুসলমান ভাই, আমি তাই আপনাকে বলতে চাই, এ মা আপনার জন্য এত কষ্ট করেছে, আপনি কি পারবেন না মায়ের জন্য? জয়নাব ছিল, আপনার হুসাইনকে ভালোবেসে কুরবান করে দিল, আপনার কুরবানি হতে হবে না, পারবেন বেরাদার? একটা সর্বপ্রথম 1 নম্বরে একটা 500 টাকা দেনেওয়ালা, আমি একজনকার কাছ থেকে একটা 500 টাকা নেব, পারবেন দিতে? আশা করছি পারবেন। মায়েদেরকেও বলবো, মা একটা 500 টাকা পারবেন না দিতে? আর কমিটিকেও বলবো, ভাই আপনারা একটু পারলে আরেকবার গামছা নিয়ে যাই, একটু দেখেন, ওরা যদি দেয় 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা, তো